এই দুনিয়ার সুখে ভুগে হোস নেরে মন দিশে হারা, মাটির ডাকে ও মন তোকে, মাটির ডাকে ও মন তোকে দিতেই হবে ঠিকই সারা। এই দুনিয়ার সুখে ভোগে হোস রে মন দিশে হারা। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়া বলে, ও দয়ার মালিক আল্লাহ, আমাকে আপনি মৃত্যুর দায়িত্ব দিয়েছেন, মৃত্যুটা কতটা ভয়ঙ্কর, মৃত্যুটা কেমন আমি দেখতে চাই। আজরাইলকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দেয়, ও আজরাইল, মৃত্যু কতটা ভয়ঙ্কর সেটা দেখার মতো যোগ্যতা, সেটা দেখার মতো পাওয়ার তোমার হয় নাই। সুতরাং মৃত্যুকে দেখে তুমি নিজেকে কন্ট্রোল করতে পারবা না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, ও দয়ার মালিক, ও দয়ার মালিক আল্লাহ, আমি এই মৃত্যুটা দেখতে চাই। ও দয়ার মালিক আল্লাহ, আপনি আমাকে মৃত্যুটা দেখান। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন আবদার করে আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মৃত্যুটা দেখাইলেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যু নামক ওই বস্তুটাকে দেখে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুটাকে পুনরায় আবার অদৃশ্য করে ফেললেন। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জাগ্রত হইল, ডাক দিয়ে বলে, ও দয়ার মালিক আল্লাহ, যে মৃত্যু এত ভয়ঙ্কর, সেই মৃত্যু আমি কি করে আমি মানুষের নিকট পৌঁছাবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। সুতরাং দুনিয়ার মধ্যে আসার পর যারা দুনিয়ার সুখের মধ্যে পড়িয়া আল্লাহকে ভুলে যাবে, যারা দুনিয়ার আরাম আয়েশের মধ্যে পড়িয়া আল্লাহকে ভুলে যাবে, তাদের জীবনটা অন্ধকার হয়ে যাবে। সুতরাং আল্লাহকে ভুলা যাবে না, নবীজির আদর্শের উপর আমাদেরকে চলতে হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত, তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো, কেননা মৃত্যু দুনিয়ার সমস্ত স্বাদকে ধ্বংস করে দেয়। আজকে আপনি টাকার মালিক, এই টাকা আপনার থাকবে না। আজকে আপনার গাড়ির মালিক, এই গাড়ি আপনার থাকবে না। আজকে আপনি অর্থ সম্পদের মালিক, এই অর্থ সম্পদ আপনার থাকবে না। যখন মৃত্যুর ডাক চলে আসবে, এই টাকা পয়সা গাড়ি বাড়ি সব কিছুর মায়া ত্যাগ করিয়াও ওই 3.5 হাত কবরে তোমার থাকতে হবে। সুতরাং যুবক ভাই আমার, মৃত্যুর প্রস্তুতি নাও। টাকাওয়ালাও মরবে, গাড়িওয়ালাও মরবে, বাড়িওয়ালাও মরবে, অর্থ সম্পদওয়ালাও মরবে। এই দুনিয়ার মধ্যে কেউ চিরকাল থাকতে পারবো না। আমিও থাকতে পারবো না, তুমিও থাকতে পারবো না। দাদা গেল, বাবা গেল, আত্মীয় স্বজন একে একে সবাই চলে গেল। সুতরাং তোমার যাওয়ার যখন ডাক আসবে, এই টাকা পয়সা আত্মীয় স্বজন কেউ তোমাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারবে না। সুতরাং মৃত্যুর কথা স্মরণ করো হে যুবক। যখন মৃত্যুর ডাক চলে আসবে, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি।
যদিও সে দূর আকাশ পানে লুকাও তুমি লাগিয়ে সিঁড়ি নদী পথে নৌকা চালাও কেরে মাঝি ভাই বেলা ডুবার আগে আমি ওপার হতে চাই। মৃত্যুর ডাক যখন চলে আসবে, এক সেকেন্ড তোমাকে দুনিয়ার মধ্যে থাকতে দেওয়া হবে না। আজকে যাদের জন্য বাড়ি করলা, গাড়ি করলা, অর্থ সম্পদ করলা, টাকার পাহাড় করলা, সব কিছু করলা, সব কিছু করার পর এই কিছুই তোমার সঙ্গে থাকবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো। সাহাবায়ে কেরাম মৃত্যুর কথা স্মরণ করে 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 আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করতেন। অথচ সাহাবায়ে কেরামের উপর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রাজি খুশি হয়ে গেছেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমার আল্লাহ সাহাবায়ে কেরামের উপর খুশি, আমার আল্লাহ সাহাবায়ে কেরামের উপর খুশি, সাহাবায়ে কেরাম ও আমার আল্লাহর উপর খুশি। মৃত্যুর কথা স্মরণ করো হে যুবক। দুনিয়ার মধ্যে কত বাদশা ছিল, ফেরাউন ছিল, নমরুদ ছিল, আবু জাহেল ছিল, উতবা ছিল। তাদের তো টাকার কোনো কমতি ছিল না, অটেল টাকা ছিল, অটেল সম্পত্তির মালিক ছিল, কিন্তু তারা দুনিয়ার মধ্যে থাকতে পারে নাই। আমিও থাকবো না, তুমিও থাকবা না। মৃত্যু এমন এক ভয়ানক বস্তু, মৃত্যুর কথা যারা স্মরণ করে তারা অপরের হক মেরে খাইতে পারে না। এই জন্য ভাই আমার, মৃত্যুর কথা স্মরণ করবেন। মৃত্যু এমন এক বস্তু, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়া বলে, ও দয়ার মালিক আল্লাহ, আমাকে আপনি মৃত্যুর দায়িত্ব দিয়েছেন। মৃত্যুটা কতটা ভয়ঙ্কর, মৃত্যুটা কেমন আমি দেখতে চাই। আজরাইলকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দেয়, ও আজরাইল, মৃত্যু কতটা ভয়ঙ্কর সেটা দেখার মতো যোগ্যতা, সেটা দেখার মতো পাওয়ার তোমার হয় নাই। সুতরাং মৃত্যুকে দেখে তুমি নিজেকে কন্ট্রোল করতে পারবা না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, ও দয়ার মালিক, ও দয়ার মালিক আল্লাহ, আমি এই মৃত্যুটা দেখতে চাই, দেখতে চাই। ও দয়ার মালিক আল্লাহ, আপনি আমাকে মৃত্যুটা দেখান। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন আবদার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মৃত্যুটা দেখাইলেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যু নামক ওই বস্তুটাকে দেখে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুটাকে পুনরায় আবার অদৃশ্য করে ফেললেন। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জাগ্রত হইল, ডাক দিয়ে বলে, ও দয়ার মালিক আল্লাহ, যে মৃত্যু এত ভয়ঙ্কর, সেই মৃত্যু আমি কি করে আমি মানুষের নিকট পৌঁছাবো? মৃত্যু তো আমি নিজেই সহ্য করতে পারি না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও আজরাইল, তোমার জন্য আমি মৃত্যুটাকে সহজ করে দিলাম, অদৃশ্য করে দিলাম। মৃত্যুটাকে তোমার জন্য সহজ করে দিলাম, যাতে করে তুমি সবার নিকট মৃত্যু পৌঁছাইতে পারো। সুতরাং মৃত্যু তোমার যখন আসবে, কেউ তোমাকে বাঁচাইতে পারবে না। এই গাড়ি বাঁচাইতে পারবে না, নারী বাঁচাইতে পারবে না, অর্থ সম্পদ তোমাকে এই মৃত্যুর হাত থেকে বাঁচাইতে পারবে না। সুতরাং মৃত্যু আসার আগে মৃত্যুর প্রস্তুতি নাও। মানুষের সাথে ধোঁকাবাজি করিও না, কাউকে কষ্ট দিও না। আল্লাহর কাছে তওবা করো। খাঁটি তওবা যদি করতে পারো, দুনিয়াও সুন্দর হয়ে যাবে,
আখিরাতও সুন্দর হয়ে যাবে।